একটা সময় মনে হচ্ছিল আর্জেন্টিনা আজকের বিশ্বকাপ থেকে বিদায় নিতে যাচ্ছে, কিন্তু শেষ 10 মিনিটে যা হলো সেটি যেন পুরো সিনেমার ক্লাইম্যাক্স। মেসি আবারও দেখিয়ে দিলেন কেন তাকে গড বলা হয়। ম্যাচের শুরু থেকেই সবাই ভেবেছিল আর্জেন্টিনা সহজেই জয় পাবে, কিন্তু মাঠে দেখা গেল সম্পূর্ণ ভিন্ন দৃশ্য। মাত্র 15 মিনিটেই ইব্রাহিমের গোলে এগিয়ে যান মিশর। আর্জেন্টিনা এরপর বলের দখল রাখলেও মিশরের ডিফেন্স ছিল দারুণ শক্ত। মেসি, আলভারেজ, এনজো অনেক চেষ্টা করেও প্রথম অর্ধে কোনো গোলের দেখা পায়নি। প্রথম 45 মিনিট শেষে স্কোর লাইন দাঁড়ায় আর্জেন্টিনা 0, মিশর 1। দ্বিতীয় অর্ধে আর্জেন্টিনা আরও আক্রমণাত্মক ফুটবল খেলতে শুরু করে, কিন্তু ম্যাচের 76তম মিনিটে মুস্তফা জিকো আরেকটি গোল করে বসেন। ফলে স্কোর লাইন হয়ে যায় মিশর 2, আর্জেন্টিনা 0। এই মুহূর্তে মনে হচ্ছিল বড় কোনো অঘটন ঘটতে যাচ্ছে, কিন্তু এরপর শুরু হয় আর্জেন্টিনার অবিশ্বাস্য কামব্যাক। 79 মিনিটে ক্রিস্টিয়ানো রোমেরোর কর্নার থেকে দুর্দান্ত হেড করে গোল দিয়ে ব্যবধান কমান। স্কোর লাইন দাঁড়ায় 2-1। পুরো ম্যাচের গতি তখন বদলে যায়। মাত্র 4 মিনিট পর 83 মিনিটে লিওনেল মেসি বক্সের ভিতরে সুযোগ পেয়ে ঠান্ডা মাথায় বল জালে পাঠিয়ে দেন, আর এই গোলের মধ্য দিয়েই আর্জেন্টিনা সমতায় ফেরে। যখন সবাই ভাবছিল ম্যাচটি অতিরিক্ত সময়ে যাবে, ঠিক তখনই এক্সট্রা টাইমে এনজো ফার্নান্দেজ দুর্দান্ত ফিনিশ করে আর্জেন্টিনাকে এগিয়ে দেন। স্কোর লাইন দাঁড়ায় 3-2। রেফারির শেষ বাঁশি বাজতেই আর্জেন্টিনা নিশ্চিত করে অসাধারণ এক কামব্যাক জয়। 2-0 গোলে পিছিয়ে থেকেও 3-2 গোলের জয়। এমন কামব্যাক বিশ্বকাপের ইতিহাসে অনেকদিন মনে রাখবে ফুটবল প্রেমীরা। আপনাদের মতে আজকের ম্যাচে আসল হিরোকে, মেসি, রোমেরো নাকি এনজো ফার্নান্দেজ? তা অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর এমন ফুটবল আপডেট পেতে ভিডিওটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।